হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে শুরু করব ক্যামব্রিজ 16 এর হচ্ছে রিডিং টেস্ট 4 শুরু করব। আমি হচ্ছে এমনিতে কি বলে ইয়ে করার সময় হচ্ছে ওয়ার্ডে এখানে 6 এর বদলে 4 লিখছি, এটা খেয়াল করিনি, ওইভাবেই হচ্ছে প্রিন্ট দিয়ে দিছি আরকি। তো এটা হচ্ছে আমাদের প্যাসেজ 1 যেহেতু, তো এটা তো একটু সহজ হবে। তো আর এখানে হচ্ছে আমাদের ABCD দেয়া নেই, তো আমি হচ্ছে অন্য সব প্যারাগ্রাফ হচ্ছে অথবা টেস্ট যেভাবে সমাধান করি ঠিক একইভাবে আরকি। তো এটা হচ্ছে কাহিনী হচ্ছে আমাদের রোমান টানেল নিয়ে। আর এখানে আছে প্যারাগ্রাফ হচ্ছে 1 টা, 3, তারপর হচ্ছে 4, তারপর আমাদের এটা হচ্ছে প্যারাগ্রাফ 1 হইলেও মানে প্যাসেজ 1 হইলেও আমাদের প্যাসেজটা অনেক বড়, এবং হচ্ছে এখানে ফিল ইন দ্য গ্যাপসটা একটু অন্য রকমের। দেখেন এটা হচ্ছে 5 নাম্বার প্যারাগ্রাফ, আমাদের বিশাল বড় এক রচনা। আর যদি আমরা প্রশ্ন দেখি আমাদের হচ্ছে 1 থেকে 6 হচ্ছে আমাদের শূন্যস্থান আছে 1 থেকে 6, আর সেখানে আমরা শুধুমাত্র একটা ওয়ার্ড লিখতে পারবো। এই যে আমাদের হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস এর অবস্থা, আমাদের হচ্ছে ইয়া দেয়া আছে, ছবি দেয়া আছে, সেখান থেকে বের করতে হবে। আর আমাদের বাকি যে 7 থেকে 10 হচ্ছে আমাদের আছে কি বলে ট্রু ফলস নট গিভেন আছে, আর বাকি 3টা যেটা আছে 11 থেকে 13 আমাদের হচ্ছে প্রশ্ন দেয়া আছে, আমাদের হচ্ছে সর্বোচ্চ 2টা শব্দ লিখতে পারবো। ওকে, তো আমরা হচ্ছে যদি আমরা কিওয়ার্ড ধরার চেষ্টা করি আর কি, আমি এখান থেকেই যাচ্ছি যে হোয়াট টাইপ অফ মিনারেল ওয়ার দা। এই যে এখানে যেহেতু বড় হাতের অক্ষর দেওয়া আছে, তার মানে এটা একটা হচ্ছে নাম। আমরা জানি যে নাম যেখানেই বসে না কেন প্রথম অক্ষরটা বড় হাতের হয়। তো আমরা যখন এই ওয়ালস পাবো, তারপর হচ্ছে এই যে একটা নাম আছে, আমি জানি না এটা কিভাবে উচ্চারণ করব, ডোলাও, যাই হোক, এই নামটা যখন আসবে, যে হ্যাঁ দোলা মনে রাখলাম, এটা যখন আসবে তখনই হচ্ছে আমরা কি করব, যে আমাদের প্যাসেজ এখান থেকে বুঝবো আর কি যে এখান থেকে আসতেছে। আর ফিল ইন দ্য গ্যাপস, সরি ফিল ইন দ্য গ্যাপস নট গিভেনের ক্ষেত্রে দেখি ট্রু ফলস, যে দ্য কাউন্টার এক্সকাভেশন মেথড কমপ্লিটলি রিপ্লেস, এই মেথডটা সম্পূর্ণভাবে যে আরেকটা মেথডকে রিপ্লেস করে ফেলছে, কখন, ইন দ্য 16th century। তো এখানে যেহেতু একটা নাম মানে সংখ্যা দেওয়া আছে, একটা সময়, তো এই সময়টা যখন আমরা আসবে তখন দেখবো আমাদের এখানের সাথে মিল আছে কিনা। আর বাকি যদি আমরা দেখি, এখানে আমাদের এখানে উপরে নামই সুন্দর করে দিয়ে রাখছে, দ্য পার্সিয়ান কানাট মেথড। তো এই নাম যখন আসবে তখন আমরা কি শূন্যস্থান শুরু করব। তো সেই হিসাব করে হচ্ছে আমাদের কি বলা যায়, আমরা হচ্ছে প্যারাগ্রাফ হচ্ছে পড়া শুরু করে দিই। প্রথমেই আসি আমাদের হচ্ছে সিরিয়াল, যে প্যারাগ্রাফ হচ্ছে আমাদের 1। তো আমাদের প্যারাগ্রাফ মানে আমাদের টপিক হচ্ছে রোমান টানেল আর কি। যে তো প্যারাগ্রাফ 1 পড়া শুরু করি। তো আমাদের এখানে আমাদের বলতেছে যে দ্য পার্সিয়ান, তো আমরা জানি ইরানকে বলে আর কি, হু লিভড ইন প্রেজেন্ট ডে ইরান, যে বর্তমানে যারা হচ্ছে ইরানে বাস করে আর কি, তাদের ওই যে ওই জায়গাটা আর কি বলতে, তাদেরকে পার্সিয়ান বলে আর কি। আর ওয়ান অফ দ্য ফার্স্ট সিভিলাইজেশন, যে তারাই প্রথম সভ্যতা ছিল টু বিল্ড টানেলস, টানেল বানানোর ক্ষেত্রে, দ্যাট প্রোভাইডেড এ রিলায়েবল সাপ্লাই অফ ওয়াটার, যেটা দিয়ে হচ্ছে কি অনেক পানি আসতো আর কি, পানির যোগান, টু হিউম্যান সেটেলমেন্ট ইন ড্রাই এরিয়াস, যে মানুষের জন্য যেখানে আসলে কি এলাকা আসলে শুষ্ক ছিল। ইন দ্য আর্লি ফার্স্ট মিলেনিয়াম বিসি, যে শুরুর যেই মিলেনিয়াম মানে কি 10 লক্ষ, আচ্ছা অনেক বহুত সময় আগে আগে, দে ইন্ট্রোডিউস, এই যে তারা একটা পদ্ধতি আবিষ্কার করছে, সেটার নাম কি কানাত মেথড। এই যে এটা কি করে দিছে, মানে একটু বাঁকা করে লিখেছে, ইটালিক আমরা যেটাকে বলি, অফ টানেল কনস্ট্রাকশন। তো ওরা একটা মেথড বের করছে, এটার নাম হচ্ছে ছিল এটা। তো এই পার্সিয়ান, এই যে পার্সিয়ান, এই মেথডটা আমাদের কোথায় আছে আমরা যদি একটু দেখি, আমাদের মেথডটা আছে এইখানে। তার মানে আমরা ফিল ইন দ্য গ্যাপস এখান থেকে পেতে পারি আর কি, যেহেতু এই মেথডের কথা বলতেছে। তারপর হচ্ছে আমরা আসি, বলতেছে হুইচ কনসিস্টেড অফ প্লেসিং পোস্ট ওভার আ হিল ইন এ স্ট্রেট লাইন, যে এটার পদ্ধতি কি, যে হচ্ছে সোজা করে পাহাড়ের মধ্যে হচ্ছে পোস্ট দিয়ে, মানে কি বলা যায়, পিলার দিয়ে দিয়ে হচ্ছে বানাইতো, টু এনশিওর দ্যাট, এটা নিষেধ করার জন্য, দ্য টানেল কেপ্ট টু ইটস রুট, যে টানেলটা হচ্ছে যেভাবে ছিল সেটা যেন ঠিক থাকে, অ্যান্ড দেন ডিগিং ভার্টিক্যাল শাফট, তারপরে হচ্ছে কি লম্বালম্বি করে হচ্ছে মানে পিলার হচ্ছে রাখা হতো গ্রাউন্ডে, অ্যাট রেগুলার ইন্টারভালস, এবং কি বিরতি দিয়ে দিয়ে। এই যে এই চিত্রের বর্ণনাটা ঠিক এখানেই দিচ্ছে, এই যে বলছে না
বিদ্যুৎ দিয়ে দিয়ে হচ্ছে পিলার হচ্ছে মাটিতে পোতা থাকতো এই যে পাহাড়ের মাঝে, এটাই মানে ফিল ইন দ্য গ্যাপস এখান থেকেই আর কি। তারপর বলতেছে আন্ডারগ্রাউন্ড মাটির নিচে ওয়ার্কার্স রিমুভ দ্য আর্থ ফ্রম দ্য বিটুইন দ্য এন্ডস অফ দ্য শাফট, যে এই যে পিলারগুলো থাকতো এগুলো নিচে হচ্ছে যারা কাজ করতো তারা হচ্ছে মাটি সরাই নিত, ক্রিয়েটিং এ টানেল, যেন সেটা দিয়ে একটা টানেল তৈরি হয়। দ্য এক্সক্যাভেটেড মানে এক্সক্যাভেটেড সয়েল মানে খোঁড়ার পর হচ্ছে যে মাটিগুলো উঠতো আর কি, ওয়াজ টেকেন আপ টু সারফেস ইউজিং দ্য শ্যাফট, তো সেই রাস্তাগুলো দিয়ে হচ্ছে মাটিগুলো উপরে তোলা হতো। হুইচ অলসো প্রোভাইডেড ভেন্টিলেশন ডিউরিং দ্য ওয়ার্ক, মানে সেগুলো হচ্ছে কাজের সময় আসলে বাতাসের ব্যবস্থা করতো আর কি। ওয়ান্স দ্য টানেল ওয়াজ কমপ্লিটেড, যখন টানেল বানানো হয়ে যেত, ইট অ্যালাউড ওয়াটার টু ফ্লো ফ্রম দ্য টপ, তখন হচ্ছে কি এটা দিয়ে আসলে পানি উপর থেকে আসতো আর কি পাহাড়ের থেকে ডাউন টুয়ার্ডস দ্য ক্যানেল, যে একটা খালের দিকে চলে আসতো। হুইচ সাপ্লাইড ওয়াটার ফর হিউম্যান ইউজ, যেটা হচ্ছে মানুষের ব্যবহারের জন্য পানি সাপ্লাই করতো। রিমার্কেবলি যে বলতেছে যে যে জিনিসটা আসলে অসাধারণ ছিল, সাম ক্যানট বিল্ডস বাই দ্য পার্সিয়ান 2700 ইয়ার্স অ্যাগো অ্যান্ড স্টিল ইন ইউজ টুডে, মানে এই 2700 বছর আগে যে টানেল বানাইছে সেগুলো এখনো ব্যবহৃত হচ্ছে। এখানে আমরা যে জিনিসের হচ্ছে মিল পাইছি এই যে কানাত মেথডের কথা, কিন্তু আর আমাদের বাকি যে আর প্রশ্ন আছে আমরা যদি সেগুলা দেখি, আমাদের বাকি যে প্রশ্ন আছে ট্রু ফলসের কথা, এখানে 6th সেঞ্চুরির কথা আসে নাই, তার মানে আমাদের ট্রু ফলস আসতেছে না। এখানে এই নামটা আর এই নামটাও হচ্ছে আমাদের আসে নাই, তার মানে এটাও বাদ। তো আমাদের কাজ হচ্ছে কি যে শুধুমাত্র শূন্যস্থান দেখা, তো ওরা হচ্ছে শূন্যস্থান সুন্দর করে দিয়ে দিছে এবং যেগুলা হচ্ছে প্যারাগ্রাফ 1-এ বলা আছে বর্ণনা দিছে সেইটা এখানে চিত্র এঁকে দিছে। তো এখানে বলতেছে ড্যাশ টু ডিরেক্ট টানেলিং, যে যেগুলো হচ্ছে সরাসরি টানেলে হচ্ছে যাচ্ছে সেটা বলতেছে। ওকে, তো কোন জিনিসগুলো সরাসরি যাচ্ছে সেটা হচ্ছে ছবি এঁকে দেখাই দিছে যে এগুলা যাচ্ছে, তো এই জিনিসটা কি সেটাই হচ্ছে আমাদেরকে দেখতে হবে আর কি। তো এখানে এই যে টানেলের কথা আসছে ওভার এ হিল ইন এ স্ট্রেইট লাইন, সেটা স্ট্রেইট লাইনে যায়, তো বলতেছে আমরা জানি স্ট্রেইট যেই কথা, তারপর হচ্ছে আমাদের কি বলে ডিরেক্ট কিন্তু একই কথা। তো এখানে কোন জিনিসটা হচ্ছে আমাদের যাচ্ছিল যে হুইচ কনসিস্ট অফ প্লেসিং পোস্ট ওভার এ হিল ইন এ স্ট্রেট লাইন, যে পোস্ট মানে হচ্ছে পিলারগুলো আর কি যে রাখা হতো সেগুলো হচ্ছে পাহাড়ের দিকে সোজা লাইনে যেত এখানে। তারপর আবার এটাও বলে দিছে যে টু এনশিওর দ্য টানেল কেপ্ট ইট টু ইটস রুট, যেটাকে যেন টানেলটা এটা রাস্তার মধ্যে থাকে, কিন্তু সেই জন্যই হচ্ছে এখানে বলতে হলে এখানে কি রাখা হতো যে টানেলটাকে হচ্ছে ডিরেক্ট করার জন্য আর কি, রুটের মধ্যে রাখার জন্য। এই যে প্লেসিং পোস্ট, তো আনসারটা হবে কি আমাদের হচ্ছে পোস্ট। এবং কোন জিনিসটা আসলে জিনিস সেটা সুন্দর করে দেখাই দিছে আর কি, যে এগুলো হচ্ছে পোস্ট আর কি, যেগুলো কি যে এরকম খারাপভাবে হচ্ছে একটার পর একটা করছে যেন টানেলটা ঠিক থাকে। তারপর আরো বর্ণনা দিছে, এটা প্রথম একটু বুঝতে হচ্ছে হয়ে যাচ্ছিল আর কি। যে তারপর দিছে কি যে ওয়াটার রানস ইনটু এ যেহেতু দেওয়া আছে সেটা বুঝতে হবে কি যে আনসার হচ্ছে আপনার হবে কি বলে সিঙ্গুলার হবে, তারপর হচ্ছে বাউল না আসার সম্ভাবনা বেশি। ইউজড বাই লোকাল পিপল, যে পানি কিছুর মধ্যে দিয়ে যেত এই যে এই জায়গাটা, যেটা হচ্ছে সাধারণ মানুষজন হচ্ছে ব্যবহার করতে, সেটা বলতেছে। তো এখানে যদি আমরা দেখি যে সাধারণ মানুষের কথা যদি আসে, এখানে একটু সিরিয়াল ব্রেক করছে। তো বলতেছে এই যে এইখানে আসছে টু ফ্লো ফ্রম দ্য টপ অফ হিল ডাউন টুয়ার্ডস এ ক্যানেল হুইচ সাপ্লাইড ওয়াটার ফর হিউম্যান ইউজ। এই যে দেখেন কিন্তু পরিবর্তন করে নাই, এই যে এখানে ওয়াটার ফর হিউম্যান ইউজ, তো হিউম্যান যেই কথা আমাদের লোকাল পিপল একই কথা। এই যে এবং এটা যে একটা খাল সেটা চিত্র দিয়ে দেখাই দিচ্ছে, মানে এখানে কোন জিনিসটা আসবে। ওখানে দিয়েছে রানস, এখানে দিয়ে দিয়েছে টুয়ার্ডস, একই কথা। তো আমাদের আনসারটা হবে কি যে ক্যানাল, যে পানি হচ্ছে যে একটা খালের মধ্যে দিয়ে যেত। তো আমি এখানে হচ্ছে লিখতেছি CANAL, এখানে সিরিয়াল ব্রেক করছি কি 3 নাম্বারটা হচ্ছে আগের লাইনে 2 পরে। তারপর এটা বলতেছে ভার্টিক্যাল শেফটস টু রিমুভ আর্থ অ্যান্ড ফর ড্যাশ, এই যে ফাঁকা জায়গাগুলা কিসের জন্য ব্যবহৃত সেটা দেখাই দিচ্ছে এখানে। তো ভার্টিক্যাল শেফট কিন্তু এখানে চেঞ্জ করে নাই,
তো এই যে বলতেছে এই যে ভার্টিক্যাল শেফট হচ্ছে বসাইতো, ভার্টিক্যাল জানি কি আমরা হচ্ছে যে লম্বালম্বিকে আমরা হচ্ছে ভার্টিক্যাল বলি। তো এই যে ভার্টিক্যালি যেগুলো বসাইতো বলতেছে ভার্টিক্যাল পিলারগুলো। তারপর বলতেছে গ্রাউন্ডেড রেগুলার ইন্টারভাল, যে বিরতি দিয়ে দিয়ে, এই যে নির্দিষ্ট একটা বিরতি দিয়ে দিয়ে কিন্তু এগুলো বসাইতো। তারপর ব্যাখ্যা দিছে যে এই জায়গাগুলো থেকে মাটি তুলে রাখতো ওরা, এটাও কিন্তু এখানে বলে দিছে। ওয়ার্কার্স রিমুভ দ্য আর্থ ফ্রম বিটুইন দ্য এন্ডস অফ দ্য শ্যাফট, যে একটা একটা পিলারের পরে পরে ওরা কি মাটিগুলো তুলে রাখতো, মানে এখানে সুন্দর বর্ণনা দিয়ে দিছে। ক্রিয়েটিং এ টানেল, তারপর বলছে দ্য এক্সক্যাভেটেড সয়েল টেকেন আপ টু দ্য সার্ফেস ইউজিং দ্য শ্যাফট, যেগুলো উপরে তুলে রাখা হতো, হুইচ অলসো প্রোভাইডেড ভেন্টিলেশন ডিউরিং দ্য ওয়ার্ক। আর্থ এখানে আসেই, তো আরেকটা কি বাকি রয়ে গেছে, যে এখানে সারফেস আর আর্থ এখানে একই হাতে ব্যবহার করছে, আর বাকিটা হচ্ছে কি আমাদেরকে ভেন্টিলেশন দিত আর কি, যে কাজের সময়, কারণ এই জায়গাটা হচ্ছে যেহেতু ফাঁকা, এই যে মাটিগুলো তুলে রাখতো তো এই জায়গাগুলো ফাঁকা থাকতো আর কি, সেটা বলতেছে। তো এটাই হচ্ছে এখানে দেখাইছে, তো ফাঁকা জায়গাগুলোকে যেখানে মাটি তুলে রাখতো আর বাকি রয়ে গেছে, তাহলে হচ্ছে যে আমাদের ভেন্টিলেশন। এটাই হচ্ছে এখানে লিখে দিছে আর কি, যে অলসো, অলসো আর অ্যান্ড হচ্ছে একইতে ব্যবহার করে আর কি, অ্যান্ডের বদলে অলসো লিখা দেয়, মানে সারফেসের বদলে ওখানে আর্থ লিখে দিছে, এটা রিডিং এ প্রায় করে। তা আমাদের কি বলে প্যাসেজ 1 থেকে, কিন্তু পরেরটা এখান থেকে আসতেছে না, এখন এখানে বলছে রোমান কানাট শ্যাফট, আমরা এতক্ষণ করছি হচ্ছে পার্সিয়ান কানাট আর কি, মানে রোমানের কাহিনী আসেনি। তার মানে আমাদের 1 নম্বর থেকে ভালোই আনসার আসে, এটা হচ্ছে 3টা 1 2 3। তো আমরা হচ্ছে এবার চলে যাব 2 নম্বর প্যারাগ্রাফে। তো এইবার হচ্ছে আমরা চলে আসি 2 নম্বর প্যারাগ্রাফ। তো এখানে আমরা হচ্ছে কি খুঁজবো সেটা আগে দেখি। এখানে আমাদের হচ্ছে দেখতে হবে যে এই রোমানের কাহিনী আছে কিনা, তারপর হচ্ছে আমাদের ট্রু ফলসের কি 6th সেঞ্চুরি আসতেছে কিনা, তারপর হচ্ছে আমাদের এই যে জায়গাগুলোর নাম, যে ওয়ালসের কথা আছে কিনা, এটা হচ্ছে মানে ইউকের একটা আর কি, যে ওয়ালস একটা দেশের দেশ আছে সেটা। ওকে, তো আমরা হচ্ছে এবার 2 নম্বর প্যারাগ্রাফ পড়া শুরু করি। ওকে, তো এখানে বলতেছে দে লেটার পাস্ট অন দেয়ার নলেজ টু দ্য রোমান্স, মানে তারা হচ্ছে তাদের পরবর্তী এই জ্ঞানটা হচ্ছে রোমানদের মধ্যে দিছে আর কি, তার মানে আমাদের রোমানের কথা আসছে। Also use the who also use the Kanak method to construct water supply tunnels for agriculture. তো ওরা হচ্ছে কৃষি কাজের জন্য এই টানেল ব্যবহার করতো। রোমান কানাট টানেলস আর কনস্ট্রাক্টেড উইথ ভার্টিক্যাল শেফট, তো ওরা হচ্ছে কি ভার্টিক্যাল শেফট করে বানাইতো, ডাগেট ইন্টারভালস অফ 20 and 60 মিটার। তো ওদের মধ্যে আবার পার্থক্য থাকতো কত, 20 থেকে 60 মিটার, সরি 30 থেকে। দ্য শ্যাফটস আর ইকুইপড উইথ হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস, মানে এগুলাতে হচ্ছে এই যে এখানে সুন্দর করে দিয়ে দিছে, মানে এই যে যেহেতু এটা বেশি বিরতি রাখতো যে উপরে উঠার জন্য আর কি, সেগুলাই কি বলতেছে আর কি, যে হ্যান্ড হোল্ড ফুট হোল্ড দেওয়া ছিল আর কি। এই যে এখানে সুন্দর করে চিত্র দিয়ে দেখাই দিছে কোন জিনিসটা আর কি, যে ওখান থেকে বের হওয়ার জন্য অথবা নিচে নামার জন্য। তারপর বলতেছে ক্লাইম্বিং ইন আউট অফ দ্য, যে এখানে ভেতরে নামা এবং ওঠার জন্য ওয়ার কভার্ড উইথ উডেন অর স্টোন লিড, লিড মানে হচ্ছে ঢাকনা আর কি, তো সেটা আবার হচ্ছে ওরা কাঠের অথবা পাথরের কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিত আর কি। টু এনশিওর দ্যাট শেপস আর ভার্টিক্যাল, যেন এটা যেন একদম ভার্টিক্যালি লম্বালম্বিভাবে থাকে। রোমান্স হাঙ্গে প্লাম লাইন, তো ওরা হাং শব্দটা হচ্ছে ঝুলাই দেয়, তো ওরা হচ্ছে ভার্টিক্যালি একটা লাইন হচ্ছে একটা রড দিয়ে হচ্ছে ঝুলাই দিত অ্যাক্রস দ্য টপ অফ ইচ শেফট, প্রতিটা শুরু থেকে। মেড শিওর দ্যাট যেন হচ্ছে কি ওয়েট অ্যাট দ্য এন্ড অফ দ্য হাং, যে এটার মধ্যে যে ওজনটা আছে সেটা যেন একদম সেন্টারে থাকে আর কি, মধ্যে থাকে আর কি, এই যে দিয়ে দিছে চিত্র একদম সুন্দর করে বুঝাই দিছে, যে একটা রড হচ্ছে এরকম করে ঝুলাই দিত যেন এটা মাঝামাঝি থাকে। তারপর বলতেছে যে কোথায় ছিলাম আমি, এখানে বলছে প্লাম্প লাইন্স আর অলসো ইউজ টু মেজার দ্য ডেপথ, এবং এটা দিয়ে হচ্ছে এটার গভীরতাটা কতটুকু সেটাও হচ্ছে ওরা নির্ধারণ করতো। অ্যান্ড টু ডিটারমাইন, এটা খুঁজে বের করুন স্লোপ অফ দ্য টানেল, যেটা ঢালটা কতটুকু। দ্য 5.6 কিলোমিটার লং ক্লডিয়াস টানেল, বিশাল লম্বা। তারপর বিল্ট ইন দ্য 41 মানে 41 খ্রিস্টাব্দের কথা বলতেছে, ড্রেন দ্য
এখানে একটা জায়গার নাম সেটা হচ্ছে ইতালির। হ্যাড শেফ দ্যাট ওয়ার আপ টু প্রায় 122 মিটার গভীর ছিল, যেটা বানাইতে 11 বছর লাগছে, 11 ইয়ার্স টু বিল্ড অ্যান্ড ইনভলভ অ্যাপ্রক্সিমেটলি 30,000 ওয়ার্কার্স, প্রায় 30,000 লোক লাগছে বানাইতে। এটুকু পড়ার পর আমরা এটা বুঝতেছি যে আমাদের ফিল ইন দ্য গ্যাপস এখান থেকে আসছে, কিন্তু আমাদের যে বাকি যে প্রশ্ন আছে, আমরা যে প্রশ্নের মধ্যে পড়ে আসছিলাম একটা জায়গার নাম ওয়েলস, সেটা দেয়া নাই, 6th সেঞ্চুরির কথা এখানে বলা নাই, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে বের করি যে আমরা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপসে চলে আসি। 4-এ বলতেছে যে ড্যাশ মেড অফ উড অর স্টোন, যে কোনো কিছু একটা হচ্ছে কাঠ অথবা পাথর দিয়ে বানানো, কোন জিনিসটা বানানো সেটা সুন্দর করে ছবি দিয়ে দেখাই দিছে, মানে একটা ঢাকনা। তো ওরা যখনই হচ্ছে কোনো কিছু একটা ম্যাটেরিয়াল থাকে সেটাকে হচ্ছে ঘুরায় সাথে মেড অফ লাগায় দেয়, এটা লিসেনিংও করে রিডিংও করে। এই যে আমাদের এই যে বলতেছে এই যে এখানে দেম ওয়ার কভার্ড উইথ উডেন অর স্টোন লিড, তাহলে জিনিসটা হচ্ছে মানে ঢাকনাটা ছিল হচ্ছে পাথর অথবা কাঠের, তো এটারে ঘুরায় লিখে দিছে কি মেড অফ উড অর স্টোন। তো আনসারটা হচ্ছে আমাদের কি লিড। এই যে ঢাকনাটা সুন্দর করে দেখাই দিছে, লিড শব্দের অর্থ যে ঢাকনা, এই হচ্ছে ওদের পেঁচানোর সিস্টেম, সরি। তারপর 5 বলতেছে যে ড্যাশ অ্যাটাক টু দ্য প্লাম লাইন, দ্য প্লাম লাইনের সাথে কোনো কিছু একটা জোড়া থাকতো, অ্যাটাচ করা থাকতো। প্লাম লাইনটা দিয়ে দিছে সুন্দর করে, মানে চিত্র সব কিছু বুঝাই দিছে প্লাম লাইন কোথায় ছিল আমাদের এখানে। এই যে প্লাম লাইন, এটা কি একটা যে প্লাম প্লাম লাইন থাকতো, সরি প্লাম লাইন থাকতো, একটা রড থাকতো বলতেছে, সেটা শেফট প্রত্যেকটার পরে, এবং কেন অ্যাট দ্য ওয়েট অ্যাট দ্য এন্ড, এবং প্রত্যেকটা শেষে কি একটা ওজন দেওয়া হতো। এই যে আনসার কোনটা হবে এটা বলতেছে আর কি, যে ওজন দেওয়া থাকতো, কেন দেওয়া থাকতো বলতেছে মেড শিওর দ্য ওয়েট অ্যাট দ্য এন্ড অফ ইট হাং ইন দ্য সেন্টার অফ দ্য শেপ, যেন এটা কি একদম মাঝামাঝি ঝুলে থাকে আর কি। তা আমাদের এখানে সেটাই দেওয়া আছে অ্যাটাচ টু দ্য প্লাম লাইন, তার মানে এখানে হচ্ছে কি বাকি সব কিছু বর্ণনা দেখাতে নাই কোন জিনিসটা, যে মাঝখানে হচ্ছে ওয়েট মানে একটা ওজনের কোনো কিছু দিয়ে দিত যেন কি এটা মাঝামাঝি অবস্থানে থাকে, সেন্টারে থাকে। তো সেই কারণে হচ্ছে যে আমাদের আনসারটা হবে যে ওয়েট। যে ওয়েট অ্যাটাচ টু দ্য প্লাম লাইন। তারপর বলতেছে হ্যান্ড হোল্ড অ্যান্ড ফোর্থ হোল্ড ইউজড ফর, যে এই যে জিনিসগুলো দিয়েছে এগুলো কিসের জন্য ব্যবহৃত আমাদের সেটা বলতেছে। এটা তো পুরোটাতেই হচ্ছে মানে সিরিয়াল ব্রেক করছে, কিন্তু একটা প্যারাগ্রাফের মধ্যে রাখছে। এই যে এখানে হ্যান্ড হোল্ড আর ফুট হোল্ডের কথা বলা আছে, টু হেল্প দোজ ক্লাইম্বিং, তার মানে কি ক্লাইম্বিংয়ে সহযোগিতা করার জন্য। আর এখানে দিয়েছি ইউজড ফর, তার মানে আমাদের আনসারটা হবে কি যে ক্লাইম্বিং। আমাদের কি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস হচ্ছে শেষ, যে এটা হচ্ছে আমাদের আনসার আর কি, যে ক্লাইম্বিং। এটা হচ্ছে চিত্র দিয়ে আরেকটু উল্টাপাল্টা লাগাই দিছে আর কি, এই জন্য হচ্ছে আমাদের মনোযোগ হচ্ছে থাকতে হবে। বাকি কিছু যেহেতু আমাদের আসতেছে না, আমাদের কি প্যারাগ্রাফ 2 এর কাজ শেষ, মানে আমাদের সব ফিল ইন দ্য গ্যাপ শেষ হয়ে গেছে। তো 2 থেকে হচ্ছে আমাদের আসছে কি বলে 4, 5, 6, দ্যাটস ইট। তো এবার হচ্ছে আমাদের পরবর্তী প্যারাগ্রাফে যাব, সেটা হচ্ছে আমাদের 3। তো এবার যদি আমরা শুরু করতে যাই প্যারাগ্রাফ 3 বড় আছে, রচনা লিখে দিছে পুরো। তো প্যারাগ্রাফ 3-তে আমরা হচ্ছে কি খুঁজবো সেটা যদি আমরা দেখি আগে, তো আমাদের ফিল ইন দ্য গ্যাপস শেষ। তা আমাদের হচ্ছে এখানে দেখতে হবে যে হ্যাঁ, যে আমাদের ট্রু ফলস বলতেছে দ্য কাউন্টার এক্সকাভেশন মেথড, যার একটা পদ্ধতির নাম বলতেছে, যেটা আসলে সম্পূর্ণরূপে এই কানাত মেথডটাকে হচ্ছে রিপ্লেস করে দিছে কবে, এই যে 6ষ্ঠ শতাব্দীতে, সেটার কথা বলতেছে। ওকে, আর এখানে বলতেছে হোয়াট টাইপ অফ মিনারেল ওয়ার দ্য দোলা মাইন্স ইন ওয়েলস বিল্ট টু এক্সট্রাক্ট, যে ওয়েলসে যে একটা মাইন ছিল সেখানে আসলে কি ধরনের মিনারেল আসলে সেখান থেকে পাওয়া যেত আর কি। ওকে, তো আমরা এবার পড়া শুরু করি। তো বলতেছে বাই দ্য 6th সেঞ্চুরি, এই যে আমাদের চলে আসছে প্রথম লাইনেই, তার মানে আমাদের কি বলে ট্রু ফলস এখান থেকে। তো বলছে সেকেন্ড মেথড, তো এটা একটা নতুন পদ্ধতি যেটা টানেল নির্মাণের,
অ্যাপেয়ার্ড কল্ড, এই যে নামটা দিয়ে দিছে এরকম ইটালিক করে, যেটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ইন হুইচ, যেটাতে টানেল ওয়াজ কনস্ট্রাক্টেড বোথ ফ্রম বোথ এন্ডস, যে দুই পাশ থেকে বানানো হতো। ইট ওয়াজ ইউজ টু কাট থ্রু হাই মাউন্টেন, যেটা আসলে যে বড় উঁচু উঁচু পাহাড়ের মধ্যে হচ্ছে কাটা হতো পাহাড়ে। হন দ্য কানাত মেথড ওয়াজ নট এ প্র্যাকটিক্যাল অল্টারনেটিভ, যেখানে কি কানাত মেথডটা আসলে এত একটা বাস্তবিক ছিল না। দিস মেথড রিকোয়ার্ড গ্রেটার প্ল্যানিং, যে এই পদ্ধতিতে কি পরিকল্পনা অনেক বেশি লাগতো, অ্যাডভান্স নলেজ লাগতো অফ সার্ভেইং, যে সার্ভে করার ক্ষেত্রে আর কি, ম্যাথমেটিক্স লাগতো, জিওমেট্রি, অ্যাজ বোথ এন্ডস অফ এ টানেল হ্যাড টু মিট কারেক্টলি অ্যাট দ্য সেন্টার অফ দ্য মাউন্টেন। কারণ হচ্ছে কি যে দুই পাশ দিক থেকে হচ্ছে যেন মিলে, যেহেতু দুই দিক থেকে বানায়, সেটার জন্য হচ্ছে কি এত কিছু করা লাগতো আর কি। তো আমি যদি হচ্ছে প্রশ্নের সাথে মিলিয়ে যায়, যেহেতু আমাদের হচ্ছে প্যাসেজ ইনফরমেশন বের করতে হচ্ছে না, তো এখানে বলতেছে আমাদের প্রশ্নে এখানে কি বলছে সেটা আগে আমরা দেখি। প্রশ্ন এখানে বলছে এই যে নতুন যে মেথডটা ছিল কাউন্টার এক্সকাভেশন, হচ্ছে সম্পূর্ণরূপে হচ্ছে এই মেথডটাকে এই যে এই সময় হচ্ছে রিপ্লেস করে ফেলছে। তো এখানে যদি আমরা দেখি, এখানে বলছে হ্যাঁ 6ষ্ঠ শতাব্দীতে একটা নতুন নিয়ম আসছে, সেটার নামটা এখানে দেওয়া আছে, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, এবং সেটা কিভাবে করা হতো কিন্তু এখানে সম্পূর্ণরূপে বদলায় ফেলেনি। কারণ বলতেছে এটা জরুরি ছিল হচ্ছে কি যে তখনই যখন হচ্ছে উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে করতো, কারণ সেখানে হচ্ছে কানাত মেথডটা কাজে লাগতো না। মানে এখানে বলে নাই যে সম্পূর্ণ একদম বাতিল করে দিছে আগেরটা, এখানে হচ্ছে মানে দুইটা দিয়ে দিছে আর কি, যে এখানে হচ্ছে পাহাড় উঁচু হলে ওখানে লাগবে আর কি, কারণ সেখানে কানাত মেথড হচ্ছে কাজে লাগতো না তাই। তো এটা হচ্ছে আমাদেরকে ফলস বানাই দিছে এই কথাটা বলে আর কি, এই যে কমপ্লিটলি রিপ্লেস বলে আর কি। তো এই কারণে হচ্ছে যে এটা যেহেতু আমাদের কন্ট্রাডিক্ট করতেছে, এটা হচ্ছে আমাদের ফলস। সম্পূর্ণরূপে বাতিল করে দিছে বলে নাই যে এই সময়ের মধ্যে এই পদ্ধতি বাদ হয়ে গেছে, শুধু বলে দিছে আর কি এইটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো, যেখানে হচ্ছে কি এই আগের মেথডটা কি প্র্যাকটিক্যাল ছিল না, এটাই। আমরা এবার তারপরের প্রশ্নে আসি। অনলি এক্সপেরিয়েন্সড বিল্ডার্স, মানে শুধুমাত্র যারা অনেক বেশি দক্ষ নির্মাতা ছিল, ওয়ার এমপ্লয়েড টু কনস্ট্রাক্ট এ টানেল ইউজিং দ্য কাউন্টার এক্সকাভেশন মেথড, এই মেথডে শুধুমাত্র কি দক্ষ ব্যক্তিদের আসলে নিয়োগ দেওয়া হতো সেটা বলতেছে। আমরা দেখি, হ্যাঁ আমাদের এখানে বলছে যে কি লাগে, যে এই মেথডে কি অনেক বেশি প্ল্যানিং লাগে, অ্যাডভান্স নলেজ লাগে, ম্যাথ লাগে, জিওমেট্রি লাগে, কারণ যেহেতু এটা দুই পাশ থেকে শুরু করে, তো হচ্ছে যেন পরে যেন হচ্ছে কি সেন্টার যেন ঠিকঠাক থাকে। অ্যাডজাস্টমেন্ট টু দ্য ডিরেকশন অফ দ্য টানেল অলসো হ্যাড টু বি মেড, যে অ্যাডজাস্টমেন্ট যে করতে হবে হোয়েন এভার বিল্ডার্স এনকাউন্টার জিওলজিক্যাল প্রবলেমস, যে তাদের আসলে মানে জায়গা নিয়ে আসলে কোনো সমস্যা কিনা, যেহেতু তারা দুই পাশ থেকে এটা বানাতো, অর হয় নি ডিভাইডেড ফ্রম ইটস সেটআপ, মানে যেই রাস্তা দিয়ে বানানোর কথা সেখান থেকে এটা সরে গেছে কিনা আর কি, ডিভাইড শব্দের অর্থ আর কি। তারপরে আমাদের বলতেছে যে কোথায় দে কনস্ট্যান্টলি, যে তারা সবসময় এই জিনিসটা চেক করতো, টানেলস অ্যাডভান্সিং ডিরেকশন, যেটা কোন দিকে যাচ্ছে, ফর এক্সাম্পল বাই লুকিং ব্যাক অ্যাট দ্য লাইট দ্যাট পেনিট্রেটেড থ্রু দ্য টানেল মাউথ, যেমন সবসময় আলোটা দেখতো আর কি, যেটা টানেলের মুখ দিয়ে আসতেছে। অ্যান্ড মেড কারেকশনস হোয়েন এভার নেসেসারি, এবং যেখানেই হচ্ছে কোনো কিছু ঠিক করার দরকার হতো ওরা সেটা ঠিক করতো। ওকে, এখানে যদি আমরা দেখি, এখানে বলতেছে যে only experienced builders were employed to construct a tunnel using the counter excavation method, শুধুমাত্র দক্ষ ব্যক্তিদেরকে আসলে নিয়োগ দেওয়া হতো। তা আমরা জানি আমাদের একটা অপশন আছে নট গিভেন। হ্যাঁ এখানে আমাদের বলছে যে এই পদ্ধতিতে অনেক নলেজ লাগে, ম্যাথ লাগে, জিওমেট্রি লাগে, ইত্যাদি ইত্যাদি। এখানে এই কয়েকটা লাইনে ভুলেও এটা বলে নাই যে শুধুমাত্র দক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হতো। আমরা জানি কি নট গিভেন মানে কি, যে এরকম কিছু একটা বলে দেয় যেটা কোথাও নাই, যে যেটার ইনফরমেশন দেয়াই নেই আমাদেরকে, এই যে there is no information on this, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সড বিল্ডার্স এইটুকুর কথা হচ্ছে আমাদের ইয়াতে বলে দেওয়া নেই প্যারাগ্রাফের মধ্যে, তাই এটা হবে কি আমাদের নট গিভেন। ওকে, আর তারপরটা বলতেছে যে দ্য ইনফরমেশন অ্যাবাউট আ প্রবলেম, যে একটা সমস্যা নিয়ে যে তথ্য থাকতো দ্যাট অকার ডিউরিং দ্য কনস্ট্রাকশন অফ দ্য, এই যে একটা জায়গার নাম দেওয়া আছে, এই যে এটা বড় হাতের অক্ষর, সালডে
অ্যাকুয়েডাক্ট সিস্টেম, অ্যাকুয়েডাক্ট শব্দের অর্থ হচ্ছে যে আর কি নালা আর কি, খাল বলি। সিস্টেম ওয়াজ ফাউন্ড ইন দ্য অ্যানশিয়েন্ট বুক, একটা পুরাতন একটা বইয়ে আসলে এটা নিয়ে পাওয়া গেছে, এবং সেটা কোথায়, যে এখানে, এটা আমাদের কিওয়ার্ড এখানে। তো আমরা এইটুক পর্যন্ত পড়ছি। তারপর বলতেছে লার্জ ডিভাইয়েশন কুড হ্যাপেন, যে কি বড় আসলে কি বলে যে গ্যাপ হতে পারে, অ্যান্ড দে কুড রেজাল্ট ইন ওয়ান এন্ড অফ দ্য টানেল। তো সেক্ষেত্রে কি হতে পারে, যে টানেলের একদিকে কি নট বিং ইউজেবল, যে একদিকে ব্যবহার করা যাচ্ছে না। অ্যান্ড ইনস্ক্রিপশন, ইনস্ক্রিপশন শব্দের অর্থ হচ্ছে খোদাই করা আর কি, যে কার্ভ বলি না আমরা, রিটেন অন দ্য সাইড অফ এ 428 মিটার টানেল, যে একটা এরকম 428 মিটার একটা টানেলে হচ্ছে এরকম লেখা ছিল আর কি, খোদাই করে। বলতেছে বিল্ড বাই রোমান্স, সেটা হচ্ছে রোমানদের বানানো ছিল, এস পার্ট অফ দ্য, এই যে আমাদের আসছে কিওয়ার্ডটা, সালদে এডুকেট সিস্টেম ইন মডার্ন ডে আলজেরিয়া। তো এটা কোথায়, এটা হচ্ছে আলজেরিয়াতে। ডিসক্রাইব, তো এটা সেখানে বর্ণনা দিচ্ছে, হাউ দ্য টু টিমস অফ বিল্ডার্স মিসড ইচ আদার ইন দ্য মাউন্টেন, যে তা এখানে বর্ণনা দিয়েছে কীভাবে দুই যে নির্মাণকারীদের যে দুই দল ছিল, ওরা হচ্ছে যেহেতু এটা দুই পাশ থেকে বানায়, তারা হচ্ছে দুই দল দুই দিকে গেছে আর কি, এই জন্য বলেছি কি যে পাহাড়ের মধ্যে মিস হয়ে গেছে। অ্যান্ড হাউ দ্য ল্যাডার কনস্ট্রাকশন অফ এ ল্যাটারাল লিঙ্ক, এবং পরে কীভাবে এটার মধ্যে আবার আরেকটা লিঙ্ক বানানো হয়েছিল, যেহেতু এটা দুই পাশে চলে গেছে, বিটুইন বোথ করিডোরস কারেক্টেড দ্য ইনিশিয়াল ইরর, মানে শুরুতে যে ভুলটা করছিল সেটাকে ঠিক করার জন্য। তো একটা কমন জিনিস, আমাদের একটা ফলস পাইছে, একটা নট গিভেন পাইছে, বাকি দুইটা থেকে যে কোনো একটা হচ্ছে কি হবে, আমাদের ট্রু হবে। তো এখানে বলতেছে যে দ্য ইনফরমেশন অ্যাবাউট এ প্রবলেম, যে একটা সমস্যা নিয়ে যে কথা বলা আছে ডিউরিং দ্য কনস্ট্রাকশন অফ, যে সালদে বানানোর সময় যে একটা সমস্যা ছিল, সিস্টেম ওয়াজ ফাউন্ড ইন অ্যানসিয়েন্ট বুক, সেটা একটা পুরাতন বইয়ে, প্রাচীন বইয়ে পাওয়া গেছে। কিন্তু এখানে যদি দেখি, এই যে সমস্যার কথা আমাদের এখান থেকে এখানে বর্ণনা দেওয়া আছে, এখানে বলতেছে রিটেন অন দ্য সাইড অফ এ 428 মিটার টানেল, এটা হচ্ছে টানেলের এক পাশে হচ্ছে লেখা ছিল বলতেছে। কিন্তু আমরা যদি হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেখি, এখানে বলতেছে ফাউন্ড ইন অ্যান অ্যানশিয়েন্ট বুক, যে একটা পুরাতন বইয়ে পাওয়া গেছে, এখানে বইয়ের কথা বলে না, বলছে টানেলের পাশে লেখা ছিল আর কি, সাইডে। তার মানে এটা কি আমাদের হচ্ছে যে ফলস, কারণ হচ্ছে আমাদের তথ্য হচ্ছে মিলতেছে না, ওকে, কন্ট্রাডিক্ট করতেছে। তো লাস্টেরটা পড়ি, বলতেছে দ্য মিস্টেক মেড বাই দ্য বিল্ডার্স, যে বিল্ডার্সরা যে ভুলটা করছেন যে সালদে বানানোর ক্ষেত্রে, এই যে এখানেই আসতেছে আবার, ওয়াজ দ্যাট দ্য টু পার্টস অফ দ্য টানেল ফেল টু মিট, যে টানেলের যে দুইটা অংশ ছিল সেটা কি মিলতে পারে নাই। আমাদের কিন্তু আমাদের কি এই যে দুইটা ফলস হয়ে গেছে, একটা নট গিভেন হয়ে গেছে, তার মানে এটা ট্রু হবে। তো এখানে কিন্তু হচ্ছে আমাদের সেটাই বলতেছে, এই যে টু টিমস, আর ওখানে বলেছে টু পার্টস মিসড ইচ আদার, এখানেও কিন্তু সেটাই বলে দিছে কি ফেল টু মিট। ফেল টু মিট যে কথা, আমাদেরকে মিসড ইচ আদার একই কথা, আর ভুলের বদলে দিয়ে দিচ্ছে কি এরর, মিস্টেক। তার মানে এটা কি হচ্ছে আমাদের হুবহু মিলতেছে, যে তারা দুই দল হচ্ছে কি মিলাইতে পারে নাই আর কি। এই কারণে এটা আমাদের যেহেতু মিলতেছে, এটা হবে কি আমাদের ট্রু, যে টু পার্টস অফ দ্য টানেল ফেল টু মিট। তো এখানে আমাদের একদম লাস্ট লাইন পর্যন্ত চলে আসছে, এখানে কিন্তু আমাদের এই প্রশ্নের কথা আমরা পাইনি, ওয়েলসের নাম আসে না। আর আমাদের কি ফিল ইন দ্য গ্যাপস, সরি ট্রু ফলস নট গিভেনও শেষ হয়ে গেছে, শুধু বাকি আছে কি আমাদের লাস্টের তিনটা প্রশ্ন। তার মানে আমাদের আর বাকি দুইটা যে প্যারাগ্রাফ বাকি আছে সেখান থেকে হচ্ছে আমাদের আনসার আসবে। তো আমাদের 3 নাম্বার প্যারাগ্রাফ থেকে ভালোই আনসার আসছে, 4টা আনসার আসছে, সেটা আসছে যে 7, 8, 9 আর 10। তো এবার আমরা আসি 4 নাম্বারে। তো 4 প্যারাগ্রাফটা তুলনামূলক অন্যদের তুলনায় হচ্ছে কি বলবো আমি, যে ছোট, বাকি যেগুলার যে রচনা লিখছে ওরকম রচনা কমই লিখছে আর কি। তো এখানে বলতেছে যে দ্য রোমান, তো আমরা জানি এখানে কি খুঁজবো, এখানে আমরা হচ্ছে খুঁজবো এই যে ওয়ালসের কথায় যে একটা দোলা নাম দেওয়া আছে, তারপর মিনারাল। তো বলছে দ্য রোমান ডাক টানেল ফর দেয়ার রোডস, তো ওরা যেই রাস্তাগুলো বানায় ধরকে টানেল খনন করে, ইউজিং দ্য কাউন্টার এক্সকাভেশন মেথড, ওরা হচ্ছে দ্বিতীয় মেথডটা ব্যবহার করতো। হোয়েনেভার দে এনকাউন্টার অবস্টেকল, যখনই তারা কোনো সমস্যায় পড়তো, অবস্টেকল মানে বাধা বিপত্তি,
অ্যাজ হিলস অর মাউন্টেন্স দ্যাট আর টু হাই, মানে যেই পাহাড়গুলো অনেক বেশি উঁচু হইতো, ফর রোডস টু পাস ওভার। তো এরকম একটা উদাহরণ দিচ্ছে যে অ্যান এক্সাম্পল, যে 37 মিটার লম্বা 6 মিটার উঁচু একটা টানেল দিছে, ফার্লো পাস টানেল বিল্ট ইন ইতালি, যেটা ইতালিতে আছে। সময়কালটাও দিয়ে দিছে রিমার্কেবলি, যে এ মডার্ন রোড স্টিল ইউজেস দ্য টানেল টুডে, যে বর্তমানে এখনও কি ওইটা ব্যবহৃত হচ্ছে আর কি। টানেলস আর অলসো বিল্ট ফর মিনারেল এক্সট্রাকশন, মিনারেলের কথা আসছে, যে টানেলগুলো কি মিনারেল উত্তোলনের ক্ষেত্রে আসলে মানে বিভিন্ন খনিজ পদার্থ উত্তোলনের ক্ষেত্রে আসলে ব্যবহৃত হইতো। তো মাইনার্স, এই যে মাইনারের কথা আসছে, would locate a mineral vein and then pursue it with তো ওরা যদি এরকম কোনো কিছু পাইতো সেটা হচ্ছে কি টানেল দিয়ে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে যেত আর কি নিচে। ট্রেসেস অফ সাস টানেল, যে এই টানেলগুলো আসলে কিসের ক্ষেত্রে ব্যবহৃত হতো, মাইন গোল্ড, স্বর্ণ খোঁজার ক্ষেত্রে। ক্যান স্টিল ফাউন্ড এট, এই যে কোথায় এই নামটা অয়েলস আমাদের কোথায় দেয়া আছে, আমাদের দেয়া আছে হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে। তার মানে এখানে কোন ধরনের মিনারেল খুঁজে বের করতো, গোল্ড আমাদের আনসার। এই যে আমাদের এখানে আছে যে হোয়াট টাইপ অফ মিনারেল ওয়ার দা, এই যে এই জায়গা থেকে কোনগুলো এক্সট্রাক্ট করা হতো, এক্সট্রাক্ট মানে হচ্ছে উত্তোলন করা। এই জায়গা থেকে আমাদের কোন ধরনের মিনারেল তৈরি পেতো ওরা, সেটা হচ্ছে গোল্ড। তো সেই কারণে আমাদের আনসারটা হবে এখানে গোল্ড। তারপর বলতেছে হোয়েন দ্য সোল পারপাস অফ এ টানেল ওয়াজ মিনারেল এক্সট্রাকশন, যখন মানে একটা টানেলের এরকম উদ্দেশ্যই ছিল আর কি বিভিন্ন খনিজ পদার্থ উত্তোলন করবে। কনস্ট্রাকশন রিকোয়ার্ড লেস প্ল্যানিং, তখন খুব বেশি একটা পরিকল্পনার দরকার হতো না। অ্যাজ দ্য টানেল রুট ওয়াজ ডিটারমাইন্ড বাই দ্য মিনারেল ভেইন, মানে মিনারেল আছে কি নাই সেটা দিয়ে আসলে নির্ধারণ করা হতো আর কি। তো এরপরে দেখি যে 12 নম্বর বলতেছি ইন অ্যাডিশন টু দ্য প্যাট্রন, প্যাট্রন শব্দের অর্থ হচ্ছে যে আমরা বললাম সুপারভাইজার টাইপ, রক্ষক এরকম আর কি, আর অনেক রিডিংয়ে পাবেন। হোজ নেম মাইট বি কার্ভড অনটু এ টানেল, যে কার নাম হচ্ছে টানেলের মধ্যে খোদাই করা ছিল। আমাদের 4 নম্বর এমনিতেও ছোট, এখান থেকে একটা আনসার আসছে, এখানে কারো নাম নিয়ে আমাদের কিছু বলে নাই। তার মানে হচ্ছে যে কি বলা যায়, আমাদের 4-এর হচ্ছে কাজ শেষ, এখান থেকে একটা আনসার আসছে। তো বাকি যে দুইটা আনসার বাকি আছে সেই দুইটা হচ্ছে আমাদের আসবে প্যারাগ্রাফ 5 থেকে। এইবার হচ্ছে আমরা চলে আসি আমাদের একদম শেষ প্যারাগ্রাফে, আর আমাদের আনসার শুধুমাত্র বাকি আছে দুইটা। তো এখান থেকেই আসবে সেটা তো বুঝতে পারতেছে। তো আমাদের এখানে যেটা খুঁজতে হবে বলতেছে যে কারো একটা নাম হচ্ছে টানেলের মধ্যে খোদাই করে দেওয়া ছিল আর কি, যে ইন এডিশন, যে প্যাট্রনের নামের সাথে আর কার নাম হচ্ছে খোদাই করা ছিল সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। কত বড় রচনা লিখছে, বলতেছে যে রোমান টানেল প্রজেক্টস ওয়ার, যে ওদের যে রোমান টানেলগুলো ছিল কেয়ারফুলি প্ল্যান্ড অ্যান্ড ক্যারিড আউট, মানে খুবই যত্ন করে পরিকল্পনা করতো এবং সেভাবে বানানো হতো। দ্য লেন্থ অফ টাইম, যে পরিমাণ সময় লাগতো ইট টুক টু কনস্ট্রাক্ট এ টানেল বানাতে, ডিপেন্ডেন্ট অন দ্য মেথড, যারা কোন ধরনের পদ্ধতি ব্যবহার করতেছে সেটার উপর নির্ভর করতো। অ্যান্ড দ্য টাইপ অফ রক বিং এক্সক্যাভেটেড, এবং কোন ধরনের পাথর আসলে সেখান থেকে তুলতেছে। দ্য কানাত কনস্ট্রাকশন মেথড যেটা ছিল ইউজুয়ালি ফাস্টার, এটা আসলে কি দ্বিতীয় পদ্ধতিটা থেকে বেশি তাড়াতাড়ি হতো। অ্যাজ ইট ওয়াজ মোর স্ট্রেট ফরওয়ার্ড, কারণ এটা খুবই সহজ মানে সোজাভাবে যেত আর কি। দিস ওয়াজ বিকজ দ্য মাউন্টেন কুড বি এক্সক্যাভেটেড, যে এটা কেন, যে পাহাড় শুধুমাত্র যে এই কারণে খনন করা হবে ফ্রম দ্য টানেল মাউথ বাট অলসো ফ্রম দ্য শ্যাফট, ওই যে ওরা পোস্ট বসাইতো না সেই কথা বলতেছে, যে শুধু টানেল দিয়ে খনন করতো এরকম না, যেখানে হচ্ছে ওরা পিলার বসাতো সেখানেও খনন করতো। দ্য টাইপ অফ রক কুড অলসো ইনফ্লুয়েন্স কনস্ট্রাকশন টাইপ, এবং হচ্ছে সেখানে কী ধরনের পাথর আছে সেটার কারণে আসলে কীরকম সময় লাগবে সেটা নির্ভর করতো। হোয়েন দ্য রক ওয়াজ হার্ড, মানে পাথর যদি অনেক বেশি শক্ত হতো, দ্য রোমান্স এমপ্লয়েড এ টেকনিক, তো ওরা একটা টেকনিক ব্যবহার করতো কল্ড ফায়ার কোয়েন্সিং, মানে আগুন দিয়ে আসলে ওরা কী করতো, কোয়েন্সিং মানে হচ্ছে নিবানো আর কি। হুইচ কনসিস্ট অফ হিটিং দ্য রক, তো এটা দিয়ে হচ্ছে কি আগুন দিয়ে পাথরটাকে গরম করা হতো, অ্যান্ড দেন সাডেনলি কুলিং ইট উইথ কোল্ড ওয়াটার, তারপর হুট করে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে এটাকে ঠান্ডা করা হতো, সো দ্যাট ইট উড ক্র্যাক, যেন এটা কি ফেটে যেত আর কি পাথরটা। প্রোগ্রেস থ্রু হার্ড রক কুড বি ভেরি স্লো, যেটাতে খুবই কাজ খুবই ধীরে ধীরে হতো বলতেছে।
অ্যান্ড ইট ওয়াজ নট আনকমন ফর টানেলস টু টেক ইয়ার্স, এবং এটা খুব একটা আনকমন জিনিস ছিল না আর কি, যে একটা টানেল বানাতে বছরের পর বছর লাগবে, ইফ নট ডেকেডস, মানে ডেকেড মানে হচ্ছে 10 বছর। দেখেন এইটুক পরে ফেলছে, এখানে কিন্তু কারো নামের কথা আসে নাই যে নাম খোদাই করা থাকতো। টু বি বিল্ড, পরে বলতেছে যে কনস্ট্রাকশন মার্কস লেফট অন এ রোমান টানেল ইন বলগনা শো, যে একটা জায়গা রোমান টানেলের একটা মার্ক রয়ে গেছে। দ্য রেট অফ অ্যাডভান্স থ্রু সলিড রক ওয়াজ 30 সেন্টিমিটার্স পার ডে, মানে একদিনে মাত্র 30 সেন্টিমিটার অ্যাডভান্স কাজ হয়তো, বলতেছে এই পাথর যদি বেশি শক্ত হইতো আর কি। ইন কনস্ট্রাক্ট, এর বিপরীতে দ্য রেট অফ অ্যাডভান্স দ্য ক্লডিয়াস টানেল, আরেকটা বলতেছে এইটার গতি ছিল কত, 1.4 মিটার পার ডে। মোস্ট টানেলস হ্যাড ইনস্ক্রিপশন, এবং প্রত্যেকটা টানেলে কি ইনস্ক্রিপশন শব্দের অর্থ হচ্ছে খোদাই করা আর কি। কার্ভ, এটার আরেকটা সিনোনিম। শোয়িং দ্য নেমস অফ প্যাট্রনস, এই যে আমাদের আসছে নেমস অফ প্যাট্রনস, যেটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেয়া আছে। এই যে এইখানে যদি আমরা দেখি প্যাট্রন নেম, একদম লাস্ট লাইনের জন্য রেখে দিছে আনসারের। হু অর্ডার কনস্ট্রাকশন, যারা হচ্ছে কি মানে প্যাট্রন বলতে একক্ষেত্রে আপনি সুপারভাইজার বলতে পারেন, যে এরকম নির্মাণের অর্ডার দিত। এবং মাঝে মধ্যে সামটাইমস দ্য নেম অফ দ্য আর্কিটেক্ট, মানে এই প্যাট্রনের সাথে সাথে মাঝে মধ্যে আর্কিটেক্টের নামও হচ্ছে লেখা থাকতো ওখানে। তো এই যে এখানে আমাদের কি বলে দিছে, আর্কিটেক্ট মানে হচ্ছে স্থপতি। ইন অ্যাডিশন টু দ্য প্যাট্রন হোজ নেম মাইট বি কার্ভড ইনটু এ টানেল, যে প্যাট্রনের নামের পাশাপাশি আর কার নাম থাকতো কার্ভ করা। কার্ভ যেই কথা আমাদের এখানে ইনস্ক্রিপশন একই কথা। তাহলে যে মাঝে মধ্যে কি এন্ড মাঝে মধ্যে কি আর্কিটেক্টের নামও থাকতো, তার মানে আমাদের আনসারটা হবে কি যে আর্কিটেক্ট। শেষ 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 লেখাপড়া শেষ, আরেকটা প্রশ্ন বাকি। পরে বলতেছে যে হোয়াট পার্ট অফ দ্য, যে একটা জায়গার নাম দিয়ে দিছে সেলিউসিয়া পিরিয়া, আচ্ছা সেবলি টানেল বিল্ড টু প্রোটেক্ট, যে এই যে একটা টানেল বানানো হয়েছে এটা কোন অংশটা আসলে রক্ষা করার জন্য আর কি বানানো হয়েছিল। আচ্ছা আমরা দেখি। তো বলতেছে ফর এক্সাম্পল, এই যে নামটা চলে আসছে সেবলিক, এটা হচ্ছে তুর্কিতে অবস্থিত। বিল্ড টু ডাইভার্ট দ্য ফ্লাড ওয়াটার, এটা বানানো হয়েছিল যে বন্যার পানি যেন অন্যদিকে যায়। থ্রেটেনিং দ্য হারবার, তো কোন জিনিসটাকে হচ্ছে হুমকি দিতেছে, হারবার অফ দ্য অ্যানসিয়েন্ট সিটি অফ সেলোসিয়া, যে নামটা দিছে। এবং বলতেছে যে হ্যাড ইনস্ক্রিপশন অন দ্য এন্ট্রান্স, যে গেটের মুখে আসলে কি এরকম খোদাই করে লেখা আছে, স্টিল ভিজিবল টুডে, বর্তমানে এটা এখনো আছে, দেখতে যাওয়া লাগবে। দ্যাট অলসো ইন্ডিকেট দ্যাট, যেটাতে বোঝা যাচ্ছে দ্য টানেল ওয়াজ স্টার্টেড ইন 69, মানে এটা বানানো শুরু করছে 69 সালে এবং শেষ হয়েছে ওয়াজ কমপ্লিটেড ইন 81, 12 বছর লাগছে। এখানে আমাদের 12 বছর লাগছে না কত বছর লাগছে সেটা আমার দেখার কিছু নেই। আমাকে বলতেছে হুইচ পার্ট, হোয়াট পার্ট টু প্রোটেক্ট, যে কোন পার্টটাকে আসলে সুরক্ষা দেওয়ার জন্য। তো আমরা জানি যে জায়গাটা হুমকির মুখে থাকে সেইটাকেই হচ্ছে আমরা কি করি, রক্ষা করি আর কি। তো হারবার অফ দ্য অ্যানশিয়েন্ট সিটি, তো এখানে হচ্ছে আমাদের হুমকির মুখে হচ্ছে হারবার মানে হচ্ছে আশ্রয় বোঝায়, মানে যেখানে জাহাজ টাজ সব কিছু থাকে। তো এখানে বলতেছিল যে যেইটা হচ্ছে যে বন্যার পানি হচ্ছে হারবারটাকে হচ্ছে হুমকির মুখে রাখতো আর কি। তো এই জন্যই হচ্ছে কি এটা বানানো হয়েছিল। তো এখানেও বলে দিছে যে কোন জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য হচ্ছে এটা বানানো হয়েছিল। তো এখানেও কি এই যে সেবলিক টানেল, এটা যে কি দ্য এনশিয়েন্ট অফ সিটি, হারবার অফ দ্য, তো আমাদের আনসারটা হচ্ছে কি যে হারবার। শেষ। এটা হচ্ছে কি বলা যায়, যদিও এটা হচ্ছে প্যাসেজ 1 কিন্তু বহুত কাহিনী করছে, লেখা বিশাল বিশাল দিছে, প্রশ্ন অনেক বেশি বড় হয়ে গেছে। তারপরেও হচ্ছে আমাদের কিছু করার নাই, আমাদেরকে হচ্ছে লেখাপড়া করতে হবে, তো ভালো স্কোর পাইতে হবে, তারপর একটু মনে শান্তি লাগবে। দ্যাটস ইট, থ্যাংকস অ্যান্ড হ্যাভ এ গুড ডে।